আসসালামু আলাইকুম বন্ধুরা, পরমাল প্লাম্বিং সেন্টার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমরা প্যান্টটা শুধু ঢালাই দিব, ফ্লোর কিন্তু ঢালাই করা হয়নি, ফ্লোরটা কাঁচাই আছে। প্যান্টটা আমরা এখানে বসাবো, আর এটা হচ্ছে ফ্লাশের পয়েন্ট, আর এটা হচ্ছে বদনার পয়েন্ট। ওরাই দেখ একটা লইস আমাদের গাঁথনি কমপ্লিট। আমাদের ফ্যানের ফ্লোর রেডি আর কি। এখন আমরা ফ্যানের এবং পাইপের জয়েন্ট সেটা এখানে ঢালাই দিয়ে মেকআপ করবো জয়েন্টটা। তারপর আমরা উপরে আবার ভালো দেবো, ঢালাই দেবো শুধু উপরে 2 ইঞ্চি পরিমাণ ঢালাই দেবো আর কি, চারি সাইড দিয়ে। ফ্যানের যে ফ্লোরটা সেটা সাইডে দেওয়া আছে 37, আর পিছন থেকে সামনে দেওয়া আছে 35। এই পাশে যে স্পেসটা আছে এটা হচ্ছে বেসিন, এখানে হবে বেসিন। আর এটা হচ্ছে শাওয়ারের, এখানে শাওয়ার দেওয়া হয়েছে। এটা হচ্ছে গোসলখানার জায়গা আর কি। আর এটা হচ্ছে ওয়েস্ট লাইন, এটা পানি পাস হওয়ার জন্য এটা দেওয়া হয়েছে এই পাশে। আমি যে পুরো বাথরুমটা দেখাই, এটা দরজা। প্রথমত আমরা প্যানের এবং পাইপের জয়েন্ট সেটা আমরা দিয়ে নেব আর কি, ঢালাই ঢালাই। পুরার জামদার শেষ, প্যান এবং পাইপের জয়েন্ট আর কি। এটা কিন্তু আমরা ঢালাই দিয়ে বন্ধ করছি। এই পাশে দেওয়া হয়েছে, এই পাশেও দেওয়া হয়েছে। এই ফ্লোরটা বালু দিয়ে ভরবো আর কি। ভরার পরে 2 ইঞ্চি খালি রাখবো, শুধুমাত্র 2 ইঞ্চি ঢালাই দিয়ে আমরা পুরোটা ফ্লোর সমান করে দেবো আর কি। ওটা কিন্তু বালু দিয়ে গ্যাপ পূরণ করছি আর কি। ঢালাই দেবো শুধু এতটুকু, 2 ইঞ্চি পরিমাণ। এখন আমরা বালুর উপরে পানি মারবো, মারার পরে প্যানটা ঘোরা জাম দেওয়ার পরে আমরা বালু দিয়েছি, পরে বালু দেওয়ার পরে পানি মারছি, মারার পরে বালুটা বসিয়ে নিয়েছি আর কি। এরপরে পলিথিন বসিয়ে দেওয়া শেষ আমাদের। এখন সরাসরি ঢালাইটা মেরে দিই ফ্লোরটা। পাশের যে পয়েন্টটা আমরা রাখবো সেটা কিন্তু এখানে একটা গ্যাপ করে নিয়েছি। গ্যাপ যদি না করি তাহলে প্লাসের পানিটা কিন্তু প্যানের ভিতরে ঢুকবে না। এইভাবে দেবো আমরা। এটা হচ্ছে প্লাসের পয়েন্ট। পাইপটা ঢোকানোর সময় যদি লুজ হয় সেক্ষেত্রে অবশ্যই এখানে পাইপের মধ্যে কাগজ দিয়ে এখানে দেওয়ার সময় টাইট করে ঢুকে দেবে, যেন লিকেজ না করে আর কি।
বন্ধুরা আমাদের পেন বসানো কমপ্লিট, ঢালাই পেনের ফ্লোর। আমি পিছনের ওয়াল থেকে এই পর্যন্ত সামনের সাইড পর্যন্ত দেওয়া আছে 36 ইঞ্চি, আর সাইড থেকে এই পাশ থেকে এই সাইড পর্যন্ত দেওয়া আছে 30.5 ইঞ্চি ফ্লোর। আর এটা হচ্ছে প্লাস্টার পয়েন্ট। প্লাস্টার পয়েন্টটা ওয়াল থেকে রাখা আছে 3.5 ইঞ্চি সেন্টার। এখন আমরা সেই লেভেলটা করে দিব আর কি। প্যানের স্লোপ কিন্তু এরকম দেওয়া আছে, মানে স্লোপ দেয়নি আর কি, সমান সমান রাখছি যেন প্যানে বসার পরে যেন কোনো প্রবলেম না হয় আর কি। যখন আমরা প্যানে বসি বা দাঁড়াই, ঢাল দিলে প্যানের শরীরটা কিন্তু বাঁকা হয়ে থাকে। তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের কাজ। অ্যাকচুয়ালি খুব সিম্পলি একটি কাজ। বন্ধুরা আজকের মতো কাজ আমাদের এখানেই শেষ। সামনে হয়তো নতুন কোনো কাজ নিয়ে আবার আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।